বাসর রাতে শারীরিক সম্পর্কের ঠিক আগ মুহূর্তে হঠাৎ আমার স্ত্রী বলে উঠল, আমি ভার্জিন না। এর আগেও আমি এক ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি। শারীরিক সম্পর্কের ঠিক আগ মুহূর্তে এসব কথা শুনে আমি আমার মনটাই ভেঙে গেল। সেই সাথে রাগও হচ্ছে অনেক। হিয়াকে বললাম, এসব কি এখন বলার সময়? বিয়ের আগে কেন বলতে পারলে না? প্রতিটা ছেলেরই বাসর রাত নিয়ে ফ্যান্টাসি থাকে, তুমি এসব বলে সব শেষ করে দিলে। বিয়ের আগে তো আমরা অনেক কথা বলেছি, তখন তো তুমি এসব কিছুই বলোনি। এমনকি তোমার রিলেশন ছিল তাও বলোনি। এই মুহূর্তে এটা কেন বলতে হলো তোমার? হিয়া বলল। আমার রিলেশন ছিল না। এবার আরও রেগে গেল আহনাফ। রাগ কন্ট্রোল করে হিয়াকে বলল, এইমাত্র বললে এক ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলে, আবার এখন বলছো রিলেশন ছিল না। কি অদ্ভুত কথা বলছো তুমি? হিয়া বলল, রিলেশনে না থাকলে কি শারীরিক সম্পর্ক হয় না? মানে? যার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোটবেলা থেকে একে অপরের ভালো ফ্রেন্ড ছিলাম। আমরা সবসময় একে অপরের সাথে আড্ডা দিয়েছি, তাই আলাদা করে আর বিএফ জেফ দরকার হয়নি কারো। ওর সাথে শারীরিক সম্পর্কের জন্য আমিই আগ্রহী ছিলাম। ও অবশ্য ছিল, কিন্তু কখনো আমাকে ফোর্স করেনি। তাহলে তাকে বিয়ে করলে না কেন? আমরা শুধুই বেস্ট ফ্রেন্ড ছিলাম, অন্য কোনো অনুভূতি ছিল না আমাদের। তাহলে শারীরিক সম্পর্কে করলে কেন? তার জন্য জিএফ বিএফ টাইপ অনুভূতি দরকার হয় না। মানসিক তৃপ্তির জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ। আমাদের দুজনের যৌন চাহিদা ছিল, কিন্তু জিএফ বিএফ টাইপ অনুভূতি ছিল না কারোর প্রতি। তাহলে আমাকে বিয়ে করলে কেন? কারণ আপনার প্রতি আমার সেই অনুভূতি ছিল। সত্যিটা তো লুকাতেও পারতে। শারীরিক সম্পর্কে ঠিক আগ মুহূর্তে কেন বললে? আপনি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তো বুঝিয়ে যেতেন আমি ভার্জিন না। আর আমি আপনাকে মিথ্যা বলতে চাইনি, তাই সত্যিটা বলে দিলাম। আহনাফের নিজের রাগ কন্ট্রোল করতে অনেক কষ্ট হচ্ছে। ওর ইচ্ছে করছে হিয়াকে থাপ্পড় মারার, কিন্তু তা পারছে না। এসব কথা শোনার পর কোনো ছেলেই আর রাগ না করে থাকতে পারবে না। অথচ হিয়া কি স্বাভাবিকভাবে এসব বলল? মনে হয় ওর কাছে এসব নর্মাল বিষয়। হিয়া বলল, চুপ কেন? কিছু বলছেন না কেন? রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। কোনো সুস্থ মানুষ তোমার এমন কথা শুনতে পারবে না। তাহলে কি আপনি অসুস্থ? এইমাত্র অসুস্থ হলাম তোমার কথা শুনে। ইচ্ছে করছে তোমাকে থাপ্পড় মারি। শারীরিক সম্পর্কে লিপ্ত হলে কিন্তু তাকে ভালোবাসো না। তোমাদের কাছে এসব নর্মাল বিষয়। চাহিদার জন্য সেক্স করো, কিন্তু তার প্রতি ভালোবাসা নেই। আপনি বলছেন যাকে ভালোবাসেন তার সাথে কেবল সেক্স হয়? আমি তেমনটাই জানি। আমার তোমাকে পছন্দ, তাই তোমাকে বিয়ে করেছি। এখন কি আমি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব নাকি? আর আমাকে পছন্দ হওয়ার আগে কি আপনার চাহিদা ছিল না? ছিল, কিন্তু আমি কন্ট্রোল করেছি। বিয়ের পরেই কেবল এসব করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমি কন্ট্রোল করতে পারিনি। তোমরা এই যুগের মেয়েরা বড়ই অদ্ভুত। এসব কি স্মার্টনেস ভাবো? আপনি কোন যুগের? তোমার থেকে 5-6 বছরের বড়, তাই অবশ্যই তোমাদের যুগের না। তা এখন কি করবেন? ঘুমাবো। কেন শারীরিক সম্পর্ক করবেন না? আপনার তো অনেক ফ্যান্টাসি ছিল বাসর রাত নিয়ে। বালের ফ্যান্টাসি! এসব বলে মোটেই নষ্ট করে দিচ্ছ। আমি বুঝতে পারলে বুঝতাম তোমার এসব বলার দরকার ছিল না। কতটা আগ্রহী ছিলাম আমি, আর তুমি এসব বলে সব শেষ করে দিলে। ভাবলাম আপনি বুঝে গেলে কি রিয়েক্ট করবেন, তাই আগেই বলে দিতাম। এই রিয়েক্টের কথা ভাবলে বিয়ের আগে বলে দিতে পারতা। বিয়ের আগে যদি জানতেন আমি ভার্জিন না, তাহলে কি আমি বিয়ে করতেন না? না। আচ্ছা, এসব শুনে আপনার কি করতে ইচ্ছে করছে? থাপ্পড় মারতে তোমাকে। আমি যখন অতিরিক্ত রেগে থাকি তখন থাপ্পড় মারতে ইচ্ছে করে। ধন্যবাদ। কেন? এই যে দুটো সত্য কথা বললেন। আর তুমি এমনই সত্যি কথা বলছো যে আমার বাসরাত মাটি হয়ে গেছে। সরি, রাখো তোমার সরি। আনা বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে একটা সিগারেট ধরলো। ইয়াকে বলল, সিগারেট খাবে? আমি এসব খাই না। অবাক করার মতো, তোমার মতো মেয়েরা যারা স্মার্ট তাদের তো সিগারেট খাওয়ার কথা। তা তুমি এটাকে অনীহা দেখাচ্ছ কেন?
এটার স্মেল আমার পছন্দ না। আমার উইস্কি পছন্দ। মাঝে মধ্যেই ফ্রেন্ডরা মিলে পার্টি করতাম। ছেলে মেয়ে উভয়ই? হ্যাঁ, পার্টি মানে তো এটাই বোঝায়। আমরা গ্রুপ স্টাডিও করতাম, আমরা সবাই একসাথে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু বেশি আদিম করার। তাও ভালো যে সিগারেট খান। আগে জানলে তোমার জন্য উইস্কি এনে রেখে দিতাম। সেক্স করার মুড চলে গেল। আসো তোমার সাথে গল্প করি। তুমি তোমার লাইফের কথা বলবে, আমি আমারটা। দেখবো কারটা বেটার। আমারটা তো আপনি জানেনই। এই যুগের ছেলে মেয়েদের সম্পর্কে সবার জানা, কিন্তু আপনাদের ব্যাপারে আমার ধারণা নেই। সবাই সব জানে, তার ভিতর অনেক সিক্রেট থাকে। আমি সব কিছু শুনতে চাই। বুঝতে পারছেন। হ্যাঁ, সেটাই। হঠাৎ হিয়ার মোবাইলে মেসেজ আসলো। আনাপ জিজ্ঞেস করলো, কে মেসেজ দিয়েছে? ফ্রেন্ড? ছেলে না মেয়ে? মেয়ে? আচ্ছা, আপনি ফ্রেন্ড বলার পরও ছেলে মেয়ে জিজ্ঞেস করেন কেন? আমরা ফ্রেন্ড বলতে শুধু ছেলেকেই বুঝতাম, আর মেয়ে হলে তখন আগে বলে দিতাম মেয়ে ফ্রেন্ড। কিন্তু তোমাদের কাছে ফ্রেন্ড মানে দুটো সমান। তা কি মেসেজ দিল? জিজ্ঞেস করছি কি করছি, আমাদের আগে থেকেই সবার প্ল্যান করা প্রত্যেকের বাসরাতে এরকম মেসেজ দিয়ে মজা করব। আর তোমরা বাসরাতের কথা বলে দিবে? হ্যাঁ, কেন সমস্যা? না, তা এখন কি বলবে? আচ্ছা ওয়েট, ওকে মেসেজ করছি, যা করার কথা তাই করছি। রিপ্লাই আসলো, দুলাভাই কোথায়? যেখানে থাকার কথা। ভালোই তো, সব শুনবো পরে, এখন বিরক্ত না করি। আনাপ বলো, কত স্বাভাবিকভাবে তোমরা নিজেদের ব্যক্তিগত আলাপ করছো। আনাই জি লজ্জা লাগছে না? ফ্রেন্ডের সাথে আবার কিসের লজ্জা? যাকে চিনি না যাই না তার সাথে আনিজি লাগবে। তোমাদের প্রজন্মের কাছ থেকে অনেক কিছু জানার আছে। আপনি রিলেশন করেছিলেন? বিয়ের আগে তো বলেছিলাম আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটা অন্য কাউকে ভালোবাসতো। ও হ্যাঁ, বলেছিলেন। তা মেয়েটাকে আপনার ভালোবাসার কথা বলেছিলেন? মেয়েটা জানতো। মেয়েটার সাথে দেখা হয় এখন? তা সম্ভব না। সেই ছেলেটার সাথে রিলেশন ছিল মেয়েটার, সেই ছেলেটা? একদিন আমি ইচ্ছে ছেলেটাকে আমার বাসায় ইনভাইট করি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। ভাবলাম খিচুড়ি খাওয়া যাক। দুটো প্লেটে খিচুড়ি নিয়ে আমি আর ছেলেটাকে পাশাপাশি বসি, আর মেয়েটাকে নিয়ে কথা বলি। আমি ছেলেটাকে বলি আমার ভালোবাসার কথা, কতটা ভালোবাসতাম ওকে সেটা বলি। আমার কথা শুনে ছেলেটা বলে, আমি কখনোই ওকে কষ্ট দেব না, তুমি অলরেডি ওকে কষ্ট দিয়েছো। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? খিচুড়ির সাথে যে মাংস খাচ্ছ তা মেয়েটারই।